রাজমহলে কুফরি হুকুমত করেছে আমুন ও আমুনের ইবাদতখানা এখানে না থাকাই ভালো। আমুন এসব কুফরি অবশ্যই সহ্য করবে না। দেখে নিও আমুন তাদের দুর্ভাগ্য একদিন নিজের হাতে লিখে দেবে। তাহলে নিরিফর গুপ্তাকে হত্যা করা হলো। তার মানে ইবাদতখানার খাদেম ও আমুনের অনুসারীদের মধ্যে কি এমন একজনও নেই যে কিনা আমেন হতেব ইউজারশিপকে হত্যা করতে পারে? দিনের পর দিন রাষ্ট্রীয় ক্ষমতার উপর আধিপত্য বিস্তার করছে। আমেন হতেবকে নিজের প্রতি পুরো আকৃষ্ট করে ফেলেছে। আমেন হতেব একটা বোকা যে কিনা তার লাগাম তার হাতে তুলে দিয়েছে। এক ফোঁটা পানিও তার সলা পরামর্শ ছাড়া গ্রহণ করে না। আমি রাজমহলের এক প্রহরীকে চিনি, যেই কাজের প্রতি আগ্রহী হবে। আমি সত্যি বলছি, সে আমাকে কথা দিয়েছে প্রথম ফুরসাতেই ইউজারশিপের প্রতি প্রতিশোধ দিবে। কিন্তু ওর উপর কি বিশ্বাস রাখা যায়? হ্যাঁ, আমরা যে আমেন হতে পারি ইউজারশিপকে হত্যা করতে যাচ্ছি, এটা যদি ফাঁস হয়ে যায় তাহলে আমাদের অবস্থাটা কি হবে ভেবেছেন? কোনো প্রমাণ রাখা যাবে না। কাজ শেষে সব মুছে ফেলতে হবে। তার মানে ইউজারশিপ আর আমিন হতেবকে কেউ হত্যা করলে তাকেও গুম করে ফেলা হবে। এই যুদ্ধে আমাদের নিশ্চিহ্ন হওয়া থেকে ও তেবসের হাজার হাজার অধিবাসীদের হত্যা করার চাইতে এটা অনেক উত্তম। আচ্ছা, আমরা হত্যা করার চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারি না? আহাম্মক! যুদ্ধ হচ্ছে আমুনের ইবাদতখানা ও আমুনের অনুসারীদের আইন রক্ষার জন্য। ইউজারশিপ আমার আর তোর দুশ্মন। যদি হত্যা না করি তবে আমাদের সকলকে নিশ্চিহ্ন করে দেবে। যদি তাকে হত্যা করি তাহলে আমুন হতে বা আমাদেরকে হত্যা করবে। এটা কি করে সামলাবেন? হে মহান আমুন, আমাদের দুশ্মনদের ধ্বংস করে দাও। এমন যেন না হয় যে একজন কাফের আমাদের রাষ্ট্রীয় কাজে আধিপত্য বিস্তার করবে। এমন যেন না হয় যে ইউজারশিপের সত্তাহীন খোদা তোমার ও মিশরের অন্যান্য খোদাদের উপর আধিপত্য বিস্তার করে। আমার জন্য কাজটি কঠিন হয়ে গেল। ইউজারশিপের উপর নজর রাখা কঠিন হয়ে গেছে। সে প্রতিদিন মিশরের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। অনেক দেরি হয়ে গেছে, আরো পূর্বে ইউজারশিপকে হত্যা করা উচিত ছিল। এটা তোমাদের অমনোযোগিতার ফসল, নয়তো ইউজারশিপ জীবিত বেরোতে পারত না। রাজমহলের যে সিপাহীকে আমরা নিয়োগ দিয়েছিলাম তাকে নাকি হত্যা করা হয়েছে। ঘটনা হচ্ছে ইউজারশিপকে হত্যার উদ্দেশ্যে যখন ছুটে যাওয়া হয় তখনই তাকে হত্যা করে ফেলা হয়। যা হয়েছে ভালো হয়েছে, নয়তো আমেন হতেব আমাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিত। এটা মহান আমুনের নির্দেশ। দুর্ভিক্ষ মোকাবেলায় ইউজারশিপকে সফল হতে দেয়া যাবে না। যতটা পারো গম গুদামে সঞ্চয় করে রাখো। ইউজারশিপকে কোনোভাবেই দুর্ভিক্ষ মোকাবেলায় সফল হতে দেয়া যাবে না। মিশরের সব ইবাদতখানায় পাইক পাঠাও। জনগণকে ইউজারশিপের বিরুদ্ধে খেপিয়ে তোলো। হাকিকত রয়েছে আলী জনাব, সকল গুদাম পরিদর্শন করেছি। তামাম গম ধ্বংস হয়ে গিয়েছে, একেবারেই ব্যবহারের অযোগ্য।
গুদামগুলোর প্রতিনিধিগণ কি করছিল? কেন খবর দেয়নি? আমরা প্রতিরোধক ব্যবস্থা নিতাম। এগুলো সঞ্চয় করা খাদ্য ভাণ্ডার। কয়েক বছর পূর্বে এগুলো সিলগালা করেছিলাম। সিদ্ধান্ত ছিল দুর্ভিক্ষের সময় এগুলো খোলা হবে। দুর্ঘটনা অনুমান করেছিলাম, দুর্ভাগ্যবশত জানতাম না গম 2 বছরের বেশি সংরক্ষণ করা যায় না। কিন্তু আমার তো গমগুলো দেখে মনে হলো আরো 2-3 বছর আগেই ধ্বংস হয়েছে। তাহলে কি একেবারেই ব্যবহারের যোগ্য নয়? একেবারেই ব্যবহারের যোগ্য নয়। মানুষ তো দূরের কথা, এমনকি কোনো জীবজন্তুও তা খেতে পারবে না আলী জনাব। সবগুলো নীল নদে ফেলে দাও। লোকজনদের এই গম দেখানো যাবে না। শুধুমাত্র নজর রেখো যেন হুকুমতের প্রতিনিধিগণ বুঝতে না পারে। যদি ইউজারশিপ জানতে পারে তাহলে আমাদের কঠোর কটাক্ষ করবে। রাতের বেলায় গোপনে সব গম নীল নদে নিক্ষেপ করো। আরো একটি ভয়াবহ বিপর্যয়। খোয়াব বিশ্লেষণের ঘটনার পর এটি দ্বিতীয় ঘটনা, যার মাধ্যমে ইউজারশিপ পরপর আমুনের ইবাদতখানার অপমান করল। এটা কি বুঝেছেন? গম সংক্রান্ত যে খেসারত আমরা দিলাম তাতে আমনের খোদার উপর জনগণের আস্থা কত কমে যাবে। এটি একটি যুদ্ধ। যদি ইউজারশিপ একই ধরনের কাজ করত তাহলে ওকে বাঁচতে দিতাম না। সাবাস সাবাস, দারুণ একটি বিষয়ের প্রতি ইশারা করেছ। ইউজারশিপ, আমরা যেভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি তোমারও তাই হবে। এত সহজে হার মানব না আমি। জনগণদের বলো, যদি গুদামজাতের কারণে গমগুলো নষ্ট হয়ে যায় তবে ইউজারশিপের গমগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। কেননা 5 বছরে যদি গম নষ্ট হয়ে থাকে তাহলে 7 বছরে তো অবশ্যই তার গম নষ্ট হওয়ার কথা। যদি আমাদের গম সংরক্ষণ পদ্ধতি ভুল হয়ে থাকে তাহলে তো ইউজারশিপের পদ্ধতিও ভুল। ঠিক বলেছ। এখন ইউজারশিপ আমাদের দিকে যে তীরের ফলা নিক্ষেপ করেছে, আমরা এখন সেটা তার দিকে নিক্ষেপ করব। মহান খোদা আমনের দরুদ জনাব অজ্ঞামহর ও সকল খাদেমগণের উপরে। আমনের দরুদ তোমার উপরেও। কি হয়েছে কি মনি? প্রকাশ্যে ঘোষণা দেয়া হয়নি, কিন্তু সকলেই জানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তাই নাকি? কোথা থেকে বুঝতে পারলেন? কে বলল? সবার হঠাৎ করে ক্ষুধা বেড়ে গেছে আর গাছপালা সব নিস্তেজ হয়ে যাচ্ছে। এটাই বোঝা যাচ্ছে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। একেবারে সঠিক সময় 7 বছর পরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। ঠিক ইউজারশিপ যেমনটা বলেছিল। সাধারণ অশিক্ষিত মানুষের মতো অন্ধবিশ্বাস করা ঠিক নয়। সতর্ক থাকার দিকটাও খেয়াল রাখা উচিত। চেষ্টা করো অন্তত 1 বছরের গম মজুদ রাখতে। দুর্ভিক্ষ যদি না হয় তাহলে তো উত্তম, আর যদি হয়েও থাকে তাহলে তো অন্তত 1 বছর আমাদেরকে ইউজারশিপের কাছে ধর্ণা ধরতে হবে না, তাই না? যদি ইউজারশিপ 7 বছর গম গুদামজাত করার কৌশল আমাদেরকে বলতো তাহলে আমরা ইবাদতখানার অসংখ্য গুদাম ভরে ফেলতাম। ইবাদতখানার প্রয়োজনে যেমন ব্যবহার করতাম, তেমনি ইউজারশিপের দুর্ভিক্ষকে বৃদ্ধাঙ্গুল দেখাতাম। ইউজারশিপের কথা অনুযায়ী সে এইটা দাবি করে যে এই কৌশল নাকি সে তার খোদার নিকট থেকেই শিখেছে। এই কথা অযৌক্তিক এবং ভিত্তিহীন। যদি যুক্তি সহকারে চিন্তা করো তাহলে কিন্তু অযৌক্তিক নয়। তার খোয়াবের সঠিক বিশ্লেষণ এবং
মিশরের মন্ত্রী হিসেবে তার সফলতা। এছাড়াও প্রচুর পরিমাণে গম সংগ্রহ ও সঠিকভাবে তার সংরক্ষণ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমারও মনে হচ্ছে ইউজারসিফের খোদার কুদরত রয়েছে, সে কারণে সে অবজ্ঞা করে চলেছে। যদি তার খুঁটির জোর শক্ত না হতো তাহলে কোনোভাবেই এই সকল অবজ্ঞা ও মুশকিল থেকে সে কোনোভাবেই রক্ষা পেত না। জনাব অজ্ঞামোহর, আপনি ওই ইউজারশিপ এবং তার খোদার কুদরতকে স্বীকৃতি দিচ্ছেন? না, স্বীকৃতি দিচ্ছি না। শুধুমাত্র আমার মনে এই প্রশ্ন জেগেছে, তার এইভাবে ক্রমান্বয়ে সফলতার কারণ কি? এটা আসলে স্বীকার করতেই হবে যে ইউজারশিপ অভাবী ও দুর্বলদের মন জয় করে ফেলেছে। হ্যাঁ, সে পরিস্থিতি পুরোপুরি তার নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। সব মন্ত্রণালয় তার নিয়ন্ত্রণে রয়েছে। শুধুমাত্র অভাবীদের মন জয় করেই সে ক্ষান্ত হয়নি, উপর মহল থেকে নিচ মহল সর্বত্রই সে আধিপত্য বিস্তার করে চলেছে। এখন সবাই তাকে খুব মান্যও করছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। সে কোনরূপ ছোটখাটো পদক্ষেপ ছাড়াই এবং আমাদের সাথে কোনরূপ বিবাদে লিপ্ত না হয়েও আমাদের একেবারে কাবু করে ফেলেছে এবং অখুনাতুন আমাদেরকে একেবারে রাজমহল থেকে বিতাড়িত করেছে এবং আমাদের ইবাদতখানায় আমাদেরকেই বন্দী করেছে। এমনকি বানুতিকেও রাজমহলে নজরবন্দি করে রাখা হয়েছে। অসংখ্য সাধারণ মানুষকে ইবাদতখানা থেকে দূরে সরিয়ে ফেলা হয়েছে। আমার মনে হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হবে, যা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না। ইউজারশিপ মিশরের মানুষকে বহু খোদা থেকে বিতাড়িত করে এক খোদার ইবাদতকারী বানিয়ে ফেলতে পারে। এটা ইবাদতখানা, খাদেম ও আমুন খোদার জন্য বড় ধরনের লজ্জা। আর এই লজ্জা তো আরো বৃদ্ধি পাবে যখন দেখবে আমাদের গুদামে গম নেই। 1 বছর যেতে না যেতেই আমাদের গুদামের সমস্ত গম শেষ। এর পরের বছরগুলোতে আমরা করবোটা কি বলতে পারেন? আমুনের ইবাদতখানার খাদেমগণ অসংখ্য নাচ নিয়ামতের মধ্যে বড় হয়েছে। তারা কখনোই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারবে না। তাই আমি গম কিনতে বাধ্য হচ্ছি। হে মহান আমুন, হে মহান আমুন, ইউজারশিপের সঙ্গে যুদ্ধে ইবাদতখানার খেদমতগার ও খাদেমদের আপনি সহযোগিতা করুন। আপনি আমাদের সাহায্য করুন। প্রতি বস্তা গমের মূল্য 1 দেবন। দেবন। যাও ওদিকে, মেন ফেলমুন 30 বস্তা। যাও, পরের জন এসো। প্রতি বস্তা গমের জন্য 3 দেবন। হ্যাঁ, 3 দেবন? 3 দেবন? 3 দেবন? সাধারণ মানুষদের থেকে নিচ্ছ 1 দেবন, আর কেউ কেউ আবার বিনামূল্যেও নিয়ে যাচ্ছে। আর ইবাদতখানার জন্য কিনা 3 দেবন? কিছুই তো বুঝলাম না। দুর্ভিক্ষ আর ক্ষুধার যুদ্ধের খরচ কোথা থেকে জুটবে? অভাবীদের কুড়েঘর থেকে নাকি ধনীদের প্রাসাদ থেকে? তুই আমাদের ইবাদতখানাকে এতটা ধনী মনে করছিস? শুধু আপনাদের কাছ থেকে বেশি নিচ্ছি এমন তো না, আমরা ধনীদের কাছ থেকে একটু বেশি নিচ্ছি। আমন যদি ধনীয় হয় তাতে তোমাদের কি? তোমাদের উচিত হলো ইবাদতখানার অধিবাসীদের কম মূল্যে গম দেয়া, উচ্চ মূল্যে নয়। আমনের দয়াতেই তো তোমরা এত কিছু পেয়েছো। আমাদের যা কিছু রয়েছে তা ইউজারশিপ এবং তার খোদার বরকতে রয়েছে, আমুনের বরকতে নয়। আমুন তো তার নিজের খাদেমদেরই ঠিকমতো পেট ভরাতে পারে না। তার মানে ইবাদতখানার 3000 লোকের জন্য 9000 দেবন দিতে হবে। বাহ জনাব কিমুনি, আপনি তো একদম
ঠিকঠাক হিসাবটা করেছেন। ইবাদতখানা এত অর্থ দিতে পারবে না। ইউজারশিপের জেদের কাছে আত্মসমর্পণ করব না। চলো যাই, চলো চলো। পরের জন কি হলো, সামনে আসছো না কেন? এদেরকে চেনো? না, চিনি না। নাম ঠিকানা বলো। হুইয়ার, পিতার নাম হুদেদেহ। থিওমেনি, পিতার নাম বেনেজি। তমা, পিতার নাম তেবাতমা। তোমাদের নাম তো এখানে নেই। তোমরা কি কারো গোলাম বা কারো দপ্তরে আছো এরকম? জি জনাব, আমরা জনাব পুতিফার এবং বানু জুলেখার রাজমহলের খাদেম। আমি ক্ষমা প্রার্থী, তোমাদের জন্য গম কেবল তোমার মালিকই নিতে পারবে, তোমাদের দিতে পারছি না। আমাদের মালিকও অভাবী, তা না হলে আমাদের এখানে পাঠাতেন না। আমাদের বিশ্বাস করে একবার গম দিন, আমরা কথা দিচ্ছি যে আমরা আর আসবো না। এটি ইউজারশিপের কানুন। তোমাদের মালিক যদি তোমাদের ভরণ পোষণ না দিতে পারে তাহলে তোমাদের আজাদ করে দিক। আজাদি আর অভাবীগণ হুকুমতের অধীনে থাকবে, আর গোলাম তার মালিকের অধীনে। হয় মালিক নিজে গম গ্রহণ করবে, নয়তো আগে তোমাদের আজাদ করে দেবে, তখন গম নিতে পারবে তোমরা। যদি আজাদ হই তাহলে আমাদেরকে গম দিবেন? যদি তোমাদের কাছে আজাদের সনদ থাকে তখন তোমরা হুকুমতের অধীনে থাকবে, আর তখন হুকুমতে তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। একটু দাঁড়াও, এদিকে এসো। এইবারের মতো কিছু গম দিচ্ছি, কিন্তু পরবর্তীতে পাবে না। আজাদ হলে বিনামূল্যে দেওয়া হবে, অথবা মালিককে আসতে বলবে। খোদা আপনাকে এবং ইউজারশিপকে হেফাজত করুক। এদেরকে বিনামূল্যে 10 বস্তা গম দিয়ে দাও। যাও, পরের জন এসো। মানুষের আর আগের মতো আমুনের প্রতি জোরালো ঈমান নেই। আপাদমস্তক খালি হাতে ফিরে আসলে দেখছি। ইউজারশিপ আদেশ করেছেন যে ইবাদতখানার খাদেমদের নিকট 3 গুণ বেশি মূল্যে গম বিক্রি করতে। জনগণের সামনে তারা আমাদের উপহাস করলো, আমাদেরকে নিয়ে হাসছিল। কি দিন এলো, সোনার চেয়ে এখন গমের দাম বেশি, ভাবা যায়? অস্ত্র এখন ইউজারশিপের হাতে। আমি যদি তার জায়গায় থাকতাম, এক মুহূর্তের জন্য আমার দুশ্মনকে শান্তিতে থাকতে দিতাম না। যত দ্রুত সম্ভব শত্রুকে একেবারে কতল করে ফেলতাম। এখন আমরা কি করব? ইবাদতখানায় তো হাজার হাজার রুটি দরকার। এটা বড় ধরনের যুদ্ধ, আর যুদ্ধে সব ধরনের কলা কৌশলী প্রয়োগ করা উচিত। এখন তো ইউজারশিপের শাসনকাল চলছে, তার সাথে তাল মিলিয়ে চলা উচিত। আমরা পরাজয় মেনে নেব না। ইউজারশিপ চাচ্ছে আমরা যাতে পরাজিত হই। যদি মুখের অস্ত্রে কোনো কাজ না হয় তাহলে শামশির দ্বারা কথা বলা হবে। তোমাদের অখুনাতুনের রাজ দরবারে যাওয়া উচিত।
তার সাথে দুর্ভিক্ষ নিয়ে আলাপ করবে। তাকে তোমরা অনুরোধ করবে যাতে করে ইবাদতখানায় গম বিনামূল্যে প্রদান করা হয় অথবা মূল্য কমিয়ে দেয়া হয়। আর অখুনাতুনকে বলবে তার সঙ্গে আমি মোলাকাত করতে চাই।